হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর এটা হচ্ছে সেদিনের ব্লগ যেদিন আমরা বিহারীনাথ গেছিলাম। আর ভিডিওগুলো যেহেতু আমার কাছে আছে তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এটা হচ্ছে শালতোড়ার কালী মন্দির, যেটা আমার অনেক পছন্দের। আর এটা নিয়ে আমি দুবার ঢুকলাম এখানে। আর প্রথমবার যখন এখানে এসেছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম, কেউ কিছু বলেনি, কিন্তু এখন হচ্ছে বেশিক্ষণ থাকতেই দেয় না এখানে। তারপর আমরা ওখান থেকে চলে আসি বিহারীনাথে। আর এটা যেহেতু আমি প্রথমবার মন্দিরে ঢুকছি, অনেক ভালো লাগছে। চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হচ্ছে শিব মন্দিরটা। তারপর হচ্ছে এখানে আমি আর বর্ণালী দাঁড়িয়ে আছি। একটু পর হচ্ছে আমরা খেতে যাব। কি বলবো, আমরা এখন খেতে যাচ্ছি, আমাদেরকে কেউ নিয়ে যাচ্ছে না, আমরা এখানে দাঁড়িয়ে তাকিয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, কিছুজন চলে গেল সিঙ্গেল। ইয়েস, এই জন্য একটা করে বয়ফ্রেন্ড থাকা দরকার। ये बड़ी अच्छी बात कही आप। আর তারপর সবাই মিলে আমরা চলে আসি এখানে খেতে। আর এখানে ঢুকবার আগে হচ্ছে সবাই মিলে অনেকগুলো ছবি তুলে নিই আমরা। তারপর এখানে ঢুকেই তো অনেকক্ষণ ওয়েট করতে হয় আমাদের খাবারের জন্য। আর আমাদের সবার এত খিদে পেয়ে যায় কি আর বলবো। আর ওখানে ঢুকেই আমি আর বর্ণালী এই যে দুজনে মিলে অনেকগুলো ভিডিও করে নিলাম। আর এখানে গাইস আয়না যেটা আছে, আয়নাটাকেও আমরা ছাড়িনি, আয়নার সামনেও আমরা গাইস অনেক ভিডিও করে নিয়েছি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার আসে। তো আমি আর বর্ণালী হচ্ছে আমরা দুজনে বিরিয়ানি খেয়েছি, আর এরা হচ্ছে লাচ্ছা পরোটা, কেউ আলু পরোটা, যে যেরকম পেরেছি আমরা খেয়েছি। আর এখানে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেকটাই সুন্দর ছিল। 2-3 বছর পরে আমাদের হয়তো কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো থেকেই যাবে। আর একটা কথা গাই, শুনতে খুব খারাপ লাগে যে কিছু বছর পর সত্যিই কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে গাই সবাইকে এগিয়ে যেতে হয়। আর তারপর হচ্ছে এদিকে আমি দাঁড়িয়েছিলাম আর এদেরকে দেখছি যে এরা বাচ্চাদের মতো নিজেরাই ঘুরপাক খাচ্ছে। তো তারপর গাইস আমরা বাড়ি চলে আসি। ব্লগটা এই পর্যন্তই, বাই।